দর্শক, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী সৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী হিমেল মাহবুব। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, আগের সংবাদ সংযোগও আপনার সাথে কথা হচ্ছিল। এই মুহূর্তে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কারা এসেছেন শ্রদ্ধা জানাতে, যারা আসছেন তারা কি বলছেন, দিবসটিকে ঘিরে কি তথ্য রয়েছে জানাবেন। মুহূর্তে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছে এই কোমলমতি শিশুরা। এই কোমলমতি শিশুরা 1971 সালের এই 14 ডিসেম্বরে জাতির মেধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা এবং তাদের যে ত্যাগ, বুদ্ধিজীবীদের সে ত্যাগকে সম্মান জানানোর জন্যই তারা এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। আমি একটু ওদের সাথে, কোমলমতি শিশুদের সাথে একটু কথা বলতে চাই। আজকে কি জন্য এসেছো কিংবা কি দিবস, এটা কি জানো? জি, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমাদের দেশকে মেধাশূন্যহীন করার জন্য জ্ঞানীগুণী মানুষদের নিষ্ঠুর ও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাদের স্মরণে আমরা ফুল দিতে এসেছি। শুনছিলেন, সব থেকে মজার বিষয়, আমি যখন আসি তখন প্রায় সব ক্যামেরা, সব চ্যানেলই কিন্তু চলে গেছে। তারা আমাকে দেখে বলছে যে তারা একটি দেশাত্মবোধক গান গাইতে চায়। তখন আমি ভাবলাম আমি একা কেন, দেশের মানুষ সবাইকেই হয়তো তাদের সেই গানের সঙ্গী করব। একটু আমরা শুনে আসি তাদের কণ্ঠে 1-2 লাইনের গান। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। অসংখ্য ধন্যবাদ লাবণী। যাদের বুকে বাংলাদেশের স্বপ্ন, তাদের মন থেকে কিভাবে ভুলবেন মুক্তিযোদ্ধারা। এই ছিল রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে নিশ্চয় আপনার মাধ্যমে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন সেই চিত্র দর্শকদের দেখাবো। হিমেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী সৌধ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব।